নমস্কার বন্ধুরা, তোমার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে যে নতুন রিকোয়ারটা নোটিফিকেশনটি নিয়ে এসেছে সেটি এসেছে কিন্তু ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু প্রচুর সংখ্যা কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে আবেদন করতে পারছো। তাছাড়া তোমাদের কিন্তু যারা শুধুমাত্র মাধ্যমিক পাস, 12 পাস এবং তোমরা গ্রাজুয়েশন করা হয়েছে তোমাদের জন্য কিন্তু আলাদা আলাদা পোস্ট রাখা হয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা কারা আবেদন করবে, কীভাবে আবেদন করবে, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার কিন্তু বলার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটি প্রথম দেখছো, তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করা অলে প্রেস করে যাবে, কারণ আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকমের জব সংক্রান্ত নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে দিয়ে থাকি। এবং তোমাদের মধ্যে যারা এখন অব্দি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে বন্ধুরা? তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের যে নোটিফিকেশনটি কিন্তু বার হয়েছে তোমাদের 12 তারিখে জানুয়ারি, এবং স্টার্টিং ডেটও কিন্তু তোমাদের কিন্তু 12 তারিখে রাখা হয়েছে। অথচ তোমাদের 12 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে কিন্তু 2024 জানুয়ারিতে, ঠিক আছে? লাস্ট ডেটে কিন্তু রাখা হয়েছে তোমাদের কিন্তু 1/2/2024, ঠিক আছে? তো তোমাদের কিন্তু ফেব্রুয়ারি কিন্তু 1 তারিখ পর্যন্ত তোমাদের এখানে কিন্তু লাস্ট ডেটটি রাখা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করা, ঠিক আছে? এরপরে তোমাদের এই ক্ষেত্রে যে স্টেট, প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি রাখা হয়েছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাদের টোটাল কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে কিন্তু 473টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, তাও কিন্তু প্রত্যেকটি স্টেট ওয়াইজ। যেমন কি তোমাদের এই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের জন্য রাখা হয়েছে 44টি, বিহারের জন্য 36টি, আসামের জন্য 28টি, ইউপির জন্য 18টি, হরিয়ানার জন্য তোমাদের 43টি, পাঞ্জাবের জন্য 12টি, দিল্লির জন্য 23টি, ইউপির জন্য 27টি, উত্তরাখণ্ডের জন্য 6টি, রাজস্থানের জন্য 3টি, হিমাচল প্রদেশের জন্য 3টি, উড়িষ্যার জন্য তোমাদের 38টি, ছত্তিশগড়ের জন্য তোমাদের 6টি, ঝাড়খণ্ডের জন্য তোমাদের 3টি, অন্ধ্রপ্রদেশের জন্য 13টি, তামিলনাড়ুর জন্য 33টি এবং কর্ণাটকের জন্য 6টি, গুজরাটের জন্য 88টি, রাজস্থানের জন্য তোমাদের কিন্তু 43টি রাখা হয়েছে। টোটাল কিন্তু তোমাদের 473টি কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে, তাও কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি যেমন এসটি, এসসি, পিডাব্লিউডি প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশনটি সেটি কিন্তু তোমাদের মধ্যে শুধুমাত্র কিন্তু তোমরা যারা 12+ আইটিআই এবং 10+ আইটিআই করে রেখেছো, তো তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারছো। তাছাড়াও তোমাদের এক্ষেত্রে যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছো, তো তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারছো, শুধুমাত্র 12 পাস যারা করেছো তোমাদের জন্য, ঠিক আছে? এরপরে কিন্তু তোমরা যারা ব্যাচেলার অফ ডিগ্রি করে রেখেছো, তো তোমাদের জন্য কিন্তু রাখা হয়েছে তোমাদের কিন্তু কিছু অ্যাকাউন্ট্যান্ট মতো কিন্তু বিভিন্ন পোস্টে, ঠিক আছে? টোটাল কিন্তু এক্ষেত্রে কিন্তু পোস্ট কিন্তু 7টি রাখা হয়েছে, যার মধ্যে কিন্তু 473টি কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে, ঠিক আছে? এজের ক্ষেত্রে কী রাখা হয়েছে, এজের ক্ষেত্রে 18 থেকে 24 ইয়ার পর্যন্ত রাখা হয়েছে এজ। তো তোমরা যারা 18 ইয়ারের মধ্যে রয়েছো এবং 18 ইয়ার থেকে 24 ইয়ারের মধ্যে রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করবে যারা আবেদন করতে ইচ্ছুক, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু একটা কিন্তু ট্রেনিং নেওয়া হবে, যেটি কিন্তু তোমাদের কিন্তু 12 মান্থের জন্য, ঠিক আছে? তো তোমাদের এখানে কিন্তু ট্রেনিং যে 12 মান্থের জন্য ট্রেনিং করানো হবে, ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু স্টাইপেন্ড রাখা হয়েছে, ঠিক আছে? তাছাড়া তোমাদের এসটি, এসসি প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু রিল্যাক্সেশন রাখা হয়েছে। যেমন এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমার জন্য 5 ইয়ার এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু 3 ইয়ার একটি কিন্তু এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে। তাছাড়া সিলেকশন মেথড এক্ষেত্রে রাখা হয়েছে রাইটিং টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এক্ষেত্রে সিলেকশন করা হবে, তাও কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু 100টি টোটাল কোশ্চেন থাকবে এবং তোমাদের এক্ষেত্রে কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন অনুযায়ী কিন্তু তোমাদের 1 মার্ক করে থাকবে, অর্থাৎ 100 মার্ক কিন্তু একটি এক্সাম নেব, ঠিক আছে? যার মধ্যে তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে, যেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু একটি যদি রং অ্যান্সার থাকে এক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিংটি কিন্তু অবশ্যই কাটা হবে, ঠিক আছে? তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ক্যাটেরিয়া রাখা হয়েছে, নাম্বার 10 ক্যাটেরিয়ার মধ্যে রাখা হচ্ছে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের। হাউ টু অ্যাপ্লাই ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তার যে অফিসিয়াল ওয়েবসাইটটি, সেখানে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড যে অফিসিয়াল ওয়েবসাইটটি রাখা হয়েছে, ওইখানে কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করার পর তোমরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে রেজিস্ট্রেশন করবে, এরপর কিন্তু তোমরা অবশ্যই আবেদন করতে হবে, ঠিক আছে? তাছাড়া তোমাদের কেউ যদি কোনো রকম যদি অসুবিধা হয়ে থাকে, তাদের কিন্তু প্রত্যেকটি যেমন নর্থ ইস্টার্নের জন্য রাখা হয়েছে, ইস্টার্নের জন্য রাখা হয়েছে, ওয়েস্ট ইস্টার্নের জন্য রাখা হয়েছে, সাউথ ইস্টার্নের জন্য রাখা হয়েছে, প্রত্যেকটি এর জন্য কিন্তু রাখা হয়েছে তোমাদের এক্ষেত্রে কিন্তু তাদের অফিসিয়াল কিন্তু জিমেল রাখা হয়েছে। তোমরা অবশ্যই তাদের অফিসিয়াল জিমেল কিন্তু অবশ্যই কিন্তু মেল করতে পারো, ঠিক আছে? তাছাড়া তোমাদের এক্ষেত্রে অ্যাডমিট কার্ড যে ডাউনলোড করার যে ডেটটি, সেটি কিন্তু তোমাদের কিন্তু 9 তারিখ থেকে কিন্তু 18 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু রাখা হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু 9 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে যারা এক্সাম দেবে এবং যারা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবে, তো তোমরা অবশ্যই কিন্তু এই সমস্ত অ্যাডমিট কার্ড করলে কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো তোমাদের এক্ষেত্রে প্রত্যেকটি স্টেট ওয়াইজ কোথায় তোমাদের এক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টারটি রাখা হয়েছে, সম্পূর্ণ কিছু কিন্তু বলা রয়েছে। তো তোমরা যারা আবেদন করবে, তোমরা অবশ্যই কিন্তু দেখে শুনে কিন্তু একটা আবেদন করবে। তো এই ছিল আজকের ভিডিওটি। যারা আমার চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলিও এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে হয় এবং আপকামিং যে সমস্ত নোটিফিকেশন আসে সেগুলি কিন্তু ইনফরমেশন পেয়ে থাকে, ঠিক আছে? সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিকোয়ারমেন্ট নোটিফিকেশনটি নিয়ে আসছি সেটির মাধ্যমে।